আমার কখনোই হইতো না। মা মানুষ উপরে পরিষ্কার করাইতেছে, নিচে এক মতো করে চলতেছে। তো এবারটা আমার খুব টেনশন যে 22 দিন বাবার বাড়িতে ছিলাম, 22 দিন আমার 22 লেনে 22টা পোকায় মনে হয় ঘরের মধ্যে ঢুকে গেছে নাকি। কারণ তেলা পোকার বৃদ্ধি অনেক বেশি আমার রান্নাঘরে রান্না করি না আমারটায়, তারপরও কোথা থেকে যেন এই তেলা পোকা আসলো, কোথা থেকে তেলা পোকার বৃদ্ধি বাড়লো আল্লাহ মাহবুব জানে। তো যাই হোক, তো ঘরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে না, একটু পরিষ্কার করে একদম গুছাই গাছাই রাখছে, কিন্তু আমার সিঁড়ি ঘরের উপরের থেকে কেমন একটা গন্ধ আসতেছে। তো ভাবিকে জিজ্ঞেস করবো না, তো দেখি কারণটা পরিষ্কার করবো, কি হয়েছে নাকি ওইখানে। মানে একটা ইঁদুর মরার যেমন একটা গন্ধ হয় না, তেমন একটা গন্ধ আসতেছে সিঁড়ি দিয়ে ওঠার সময়। তাছাড়া আদারওয়াইজ ঘর দর খুব যতটুকু গেছে আলহামদুলিল্লাহ পরিষ্কারই ছিল। তো এখন তো নিচে নামি নেই, আসার পরে যদি পুরো উঠছি আর নিচে নামি নেই। খালা সকালে আসলো, আসার পরে নাস্তা, তারপরে তার কাজ যেটা প্রতিদিনের রুটিন সেভাবে করে করতেছে। তো নিচে যাই দেখি। আর এখন যাব হইলো একটু ভাবির বাড়িতে। আমার ভাবির শরীরটা বেশ একটা ভালো না, আপনারা জানেন যে দাদাপুরে আমার এক ভাবি থাকে, ভাবি প্লাস ফ্রেন্ডের মতো। তো ওনার নাকি শরীরটা ভালো না, আসার সাথে সাথে শুনলাম। তাই বললাম চলো দেখে আসি না। তো আমি এখন যাচ্ছি ওইখানে একটু দেখে আসি। আর নিচে খালাকে বইলা যাই যে কি রান্না করবো, কি ভালো মন্দ, খালাই ভালো বলতে পারবে। ওকে, তো চলেন যাই। আজকে ক্যামেরাটা পারফেক্ট ধরছো, দেখেন নড়ে নাই। তো এই যে আসলাম এই যে ভাবির বাড়িতে। আমার তাবিয়া না, খোলো খোলো, হ্যাঁ